বৃষ্টি নামলে জলাবদ্ধ হয়ে পড়ে নারায়ণগঞ্জ। ভোগান্তিতে পড়েন লাখ লাখ মানুষ। সামান্য বৃষ্টিতেই জমে যায় হাঁটু পানি। এলাকাগুলো ড্রেনেজ ও সুয়ারেজ ব্যবস্থার উন্নতি না হয় ক্ষোভ স্থানীয়দের। বিস্তারিত রবিউল ইসলামের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্টে। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরায় ১৯৬২ সালে ৫৮ বর্গ কিলোমিটার এলাকার বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ সুবিধার মাধ্যমে অতিরিক্ত ধান চাষ করার জন্য চারদিকে বাঁধ দিয়ে তৈরি করা হয় ডিএনডি ইরিগেশন প্ল্যান্ট। তবে জলাবদ্ধতার কারণে নেওয়া হয় ড্রেনেজ ও সুয়ারেজ উন্নয়ন প্রকল্প, যার ব্যয় ধরা হয় ৫৮২ কোটি টাকা। পরবর্তীতে ২০২০ সালে তা বেড়ে হয় ১,২৯৯ কোটি টাকা। সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন তাদের কাজ শেষ করলেও কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছে না স্থানীয়রা। ড্রেনেজ ও সুয়ারেজ উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা জানান, ডিএনডি এলাকার অভ্যন্তরে এলাকাগুলো হলেও প্রকল্পের মধ্যে তা নেই। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, জনদুর্ভোগ দূর করতে শিগগিরই নেওয়া হবে নতুন প্রকল্প। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অভিহিত করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিল জেলা প্রশাসন। জলাবদ্ধতা নিরসনে টেকসই পদক্ষেপ নেওয়ার জোর দাবি এলাকাবাসীর। ইউসুফ হাসান নাঈম, ২১ টেলিভিশন।